আমি বাড়ি যাচ্ছিলাম, তোমার হচ্ছে পঞ্চায়েত গোড়া থেকে বাড়ি যাচ্ছিলাম। তার আগেও সকালবেলা ওরা ঠিক করছিল 8-10 জন মিলে, ওর মধ্যে প্রধানের বরকে চিনি করছিল। তারপরে আধা এক ঘন্টা করে বাড়ি যাচ্ছে। বাড়ি যাওয়ার পথে ওরা ঘিরে আমাকে এখানে মারধর করেছে। আর একটা ছেলেকে আমি চিনতে পারিনি। কেন মারলো কেন আপনার? হচ্ছে পার্টি করে, তৃণমূল করে, আর ওখানে ও সবসময় লিডারগিরি করে। ও দল লাগাকে যাবে, দল লাগানো আমার লিডারগিরি ছাড়া হচ্ছে প্রথমে একে ফোন করে, এমএলএকে ফোন করে। এমএলএকে ফোন করেছে, তখন আমাকে খুব মারছে ফট দিয়ে। এটাকে বলছে ওকে মেরে জলে ফেলে দেবে। ওকে পাশের ঝুঁকি ছিল, ঝুঁকিতে মেরে ওখানে ফেলে দিয়েছিল। কিন্তু ওখানে মহিলারা বলছে আপনি তাদের সাথে দুর্ব্যবহার করেছেন বলে মহিলারা মেরেছে। মহিলারা কেউ আমার গায়ে হাত দেয়নি, ওখানে কেউ ছিল না। লাস্টে ওরা ইচ্ছা করে আমার মুখের মধ্যে মাল ঢুকিয়ে দিচ্ছিল ডিম করার জন্য। তারপরে কিছু মহিলাকে ওরা নিজেরাই ডেকেছে, ডেকে তারা তারপরে ওরা তখন মেরে করে দিয়েছে। তারপরে মহিলার দিকে বলছে তোরা সব এইসব কথাগুলো বলবি, আমি যেসব কথাগুলো বলছি ওরা ওই কথাগুলো সব শিখিয়ে দিয়েছে ওই মহিলাকে। বিজেপি আশ্রিত দুষ্কৃতী প্রধানের যে স্বামী, ওখানকার যে বিজেপি প্রধান, তার স্বামীর নেতৃত্বে এবং এই খানাকুলের মানে যে আমি আগেও বলে গেছি যে খানাকুলের একজন উন্মাদ বিধায়ক আছে, তার উস্কানিতে দেখেছেন যেদিক থেকে আমাদের দলীয় রদবদল হয়েছে সেদিন থেকে ও অশান্তি শুরু করে দিয়েছে। কখনো বিডিও অফিসে, কখনো গত পরশু দিনে একটা আমাদের বুথের যে ওখানকার বুথের কর্মী তাকে মারতে উদ্যত হচ্ছে, মারতে যাচ্ছে। এইভাবে এই উস্কানি গোটা খানাকুলকে অশান্ত করছে এবং একটা অরাজকতা পেয়ে গেছে যে এই সময় মাঠ খালি আছে, তৃণমূলকে মারো ধরে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি এবং এই পুরুলজালি বিধায়ককে আলটিমেটাম দিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা দলেই রদবদল হয়, কিন্তু আমরা দলের একনিষ্ঠ কর্মী, তাই কর্মীদের পাশে আমরা সংগঠিত। সেটা পুজো বলে আমরা চুপচাপ আছি। এই পুজোর যে মানুষের যে আনন্দ, এই যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেখানে আমরা আনন্দতে মেতে আছি যে সবাই মিলে যে আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা দুর্গা উৎসব পালন করছি। কিন্তু এখানে এই অপদার্থ বিধায়ক তিনি শুধু তার নিজের স্বার্থ কায়েম করার জন্য এবং একটা গুন্ডারাজ কায়েম করার জন্য খানাকুলকে অশান্ত করছে। আগামী দিনে খানাকুলের মানুষ এর উত্তর দেবে এবং আমরা সংগঠিত আছি। আমাদের বিজয়া সম্মেলনী আরে কেটে গেলে আমরা এর জবাব দেব। আনুয়া বাজারে কিছু স্কুল পড়ুয়া মেয়েরা এসেছিল তাদের জন্মদিন সেলিব্রেশন করার জন্য। তারা যখন কেক কিনে বাড়ি ফিরছিল সেই সময় ফাঁকা মাঠের ধারে মদ্যপ অবস্থায় তৃণমূল নেতা বরুণ মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু হারমাদ ওখানে জড়ো হয়েছিল। তারা ওই স্কুল পড়ুয়া মহিলাগুলোর ওপর অত্যাচার করেছে। সেই অত্যাচারের কাহিনী আমরা বর্ণনা করতে পারছি না। সারা পশ্চিমবাংলা জুড়ে মহিলারা আজকে অসুরক্ষিত এই তৃণমূলের শাসনে। আজকে এই বিজয়া দশমীর উপলক্ষে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সেখানে প্রতিমা বিসর্জন চলছে। কিন্তু এই যে একজন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি একজন নারী, আর ওনার দলের ছেলেরা এরকম কুকীর্তি করছেন, উনি বসে বসে দেখছেন। এখনো পর্যন্ত পুলিশ হাত গুটিয়ে বসে আছে। আমি তিনবার খানাকুল থানার ওসিকে ফোন করেছি, উনি ফোন ধরেননি। কি জন্য ফোন ধরেননি? কেন ধরেননি? ওপর থেকে দিদি বারণ করে দিয়েছেন, মহিলারা নির্যাতিত হলে ফোন তুলবেন না। এই জিনিস হতে পারে না। আমরা এর শেষ দেখে ছাড়বো।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।